হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে লোকাল সার্ভার ক্রিয়েট করে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আজকে দেখব লাইভ সার্ভারে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লাইভ সার্ভার অর্থাৎ ডোমেইন হোস্টিং আপনাকে পারচেজ করতে হবে, তাহলে হচ্ছে হোস্টিং প্রোভাইডার আপনাকে একটা cPanel অ্যাক্সেস প্রোভাইড করবে। আর আপনি যে কোম্পানিগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে সেখান থেকে যদি আপনি পারচেজ করেন তাহলে আপনি হচ্ছে অ্যাকাউন্টের একটা ড্যাশবোর্ড পাবেন, সেখান থেকেও আপনি cPanel এ লগ ইন করতে পারবেন। তো অ্যাকচুয়ালি cPanel এ লগ ইন করার জন্য যে ইউআরএলটি সেটা আগে আমি শেয়ার করি। আপনার যে ডোমেইন নেমটি থাকবে সেটা, তারপর হচ্ছে কোলন, তারপর 2083 লিখে যদি এন্টার করেন তাহলে আপনার সেখানে একটা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে, সেটা দিয়ে আপনি cPanel এ লগ ইন করতে পারবেন। সো আপনি যখন পারচেজ করবেন ডোমেন হোস্টিং, তখন হোস্টিং প্রোভাইডার আপনাকে এগুলো মেইলে সব এভরিথিং সকল ডিটেল যা কিছু আছে সব দিয়ে দিবে। সো সেটা কিরকম এটা আমি দেখব। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, অলরেডি ইনস্টল করা আছে ওয়েবসাইট, সাবডোমেইন demo.wordpresslearners.net। সো আমি যদি চাই যে এটার cPanel এ আমি কিভাবে লগ ইন করবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে কোলন দিতে হবে, তারপর হচ্ছে 2083 এখানে যে ইন্টার যদি দিই তাহলে আমি হচ্ছে আমার cPanel এ লগ ইন করার এখানে অপশন পাবো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি cPanel এ লগ ইন হয়ে যাব। আর যদি হচ্ছে আপনি নেমচিপ অথবা আদার্স যে হোস্টিং প্রোভাইডার আছে, তো আপনার একটা অ্যাকাউন্টের ড্যাশবোর্ড পাবেন, সেখান থেকেও cPanel এ যাওয়া যাবে। আর ডিরেক্ট যদি cPanel এ যেতে চান তাহলে এরকম ভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা থাকবে সেটা :2083, তো এভাবে আপনি cPanel এ লগ ইন করে যাবেন। সো আমার এই যে cPanelটি আছে এখানে আমি লগ ইন হয়ে আছি। তো আজকে আমরা দেখব আমরা হচ্ছে আমার এই সার্ভারে অর্থাৎ আমার যে সাবডোমেইন আছে সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করতে পারবো, অর্থাৎ আপনি যখন আপনার ডোমেইন হোস্টিং পারচেজ করবেন সেখানে কিভাবে cPanel থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো অ্যাকচুয়ালি cPanel এ দুইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনাকে হচ্ছে ডাটাবেস নেম এবং ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করে নিতে হবে। আর একটা সহজ উপায় হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে, এটাতে আপনি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। সো আমরা দেখব এই সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের মাধ্যমে কিভাবে ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করব। তো সেক্ষেত্রে এই যে এখানে এরকম একটা বার পাবেন, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এরকম একটা জায়গায় এসে আপনি ওয়ার্ডপ্রেস লিখে পাবেন। তো এখানে ক্লিক করে দিতে হবে। সো আগে আমি দেখছি আমার এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমাকে সর্বপ্রথম হচ্ছে আনইনস্টল করে নিতে হবে এটা, তারপর আমরা ইনস্টল করব। এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেস। তো সেক্ষেত্রে আমি এখানে আগে ক্লিক করে এখানে আমাকে ডিলিট করে নিতে হবে। যখন আমি এখানে ক্লিক করলাম তখন এখানে বলতেছে রিমুভ ইনস্টলেশন, অর্থাৎ আপনার সার্ভারে যদি ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করা থাকে কিন্তু আপনি যদি আনইনস্টল করতে চান তাহলে এই সিস্টেমটা অবলম্বন করতে পারেন। তো আমি রিমুভ ইনস্টলেশন এখানে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার এটা আনইনস্টল হয়ে যাবে। তারপর রিটার্ন টু ওভারভিউ এখানে চলে যাচ্ছি আমি। সো এখন যদি আমি দেখি আমার cPanel, এখান থেকে যদি আমি দেখি এখানে আমি এটা নতুন একটা ট্যাবে ওপেন করতেছি cPanelটি, তাহলে দেখব আমার ফাইল এন্ড ফোল্ডারে সবকিছু ফাঁকা হয়ে গেছে। আমি হচ্ছে এটা দেখতে পাবো এই যে ফাইল ম্যানেজার থেকে। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন তার সমস্ত ফাইলসগুলো এই যে এখানে public_html এখানে এসে থাকবে। এখানে এটা হচ্ছে আমার মেইন সাইট, এখানে ব্যাক করতেছি, এই যে উপরে demo.wordpresslearners.com এটাতে আমি কাজ করতেছি যেহেতু। তো এখানে যদি এখন দেখি এখানে আমার কিছুই নাই, একটু আগে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল, যেহেতু আমি আনইনস্টল করলাম সো সব ফাইল এগুলো সব অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এরপর আমি এখানে সফটওয়্যার আবার চলে আসলাম, এবার আবার ইনস্টলে ক্লিক করব এবং আমার এখানে আমি পাথ যেটা সেটা দেখিয়ে দিব।
demo.wordpresslearners.not, এটা আমার হচ্ছে সাবডোমেন। এখানে আমরা প্র্যাকটিস করা দেখব। তো এই ডিরেক্টরিতে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে এটা ভার্সন, ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন আছে 5.8, এটা এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর হচ্ছে এখানে লিখতে হবে যে অ্যাডমিন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে ইউজার নেম। আপনি যখন ড্যাশবোর্ডে লগ ইন করতে যাবেন তখন হচ্ছে সেখানে একটা অ্যাডমিন হিসেবে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে, সেই ইউজার নেমটি এটাই। অবশ্যই এগুলো স্ট্রং ইউজ করবেন। এবং এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড। সো আমি যেহেতু এটা আমি প্র্যাকটিস করার জন্য দেখাচ্ছি, সো আপাতত এরকমই রাখতেছি, পরবর্তীতে এমনিতেই আমি চেঞ্জ করে ফেলবো। তারপর হচ্ছে এখানে অ্যাডমিন ইমেইল, অর্থাৎ এখানে একটা ইমেইল দিতে হবে আপনাকে, যে মেইলে হচ্ছে সকল নোটিফিকেশন আপনার মেইলে চলে আসবে। তো এখানে একটা আপনার প্রপার যে অ্যাক্টিভ মেইল থাকবে সেটা ইউজ করে নেবেন। এরপর আমি নিচের দিকে চলে আসছি। এখানে যে লিমিট, লগ ইন, অ্যাটেম্প্ট, এগুলো হচ্ছে এই সার্ভিসগুলো হোস্টিং থেকে দিচ্ছে। কেউ যদি লগ ইন করতে চায় বারবার, সেক্ষেত্রে তাকে হচ্ছে ভেরিফাই করতে হবে, এরকম একটা কিছু। এরপর হচ্ছে এখানে যদি দেখি W3 টোটাল ক্যাশ, এটা একটা প্লাগইনস। এগুলো অ্যাকচুয়ালি আমরা রাখবো কিনা, WP সুপার ক্যাশ, এগুলো হচ্ছে ওয়েবসাইটের স্পিড আপের জন্য যে প্লাগইনসগুলো, এগুলো মুখ্য বিষয় না। আমি হচ্ছে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা দেখবো এখানে। এখন আমি নিচের দিকে চলে আসতেছি। এখানে যদি ইনস্টলে ক্লিক করি তাহলে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। এখানে হয়তো কিছু একটু সময় নেবে, তারপর আপনি লগ ইন করতে পারবেন। সো আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, অর্থাৎ আমার হচ্ছে ডোমেইন নেম /wp admin, এটা হচ্ছে সেই ইউআরএল যেখান দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। তো এখানে আমি চলে যাচ্ছি। সো এখানে অটোমেটিক্যালি আমার এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। এটা যদি আপনি আলাদা করে কপি করে যদি আলাদা অন্য কোনো ব্রাউজারে লগ ইন করতে চান, তো এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন। সো এটাই হচ্ছে সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেখানে আমরা কাজ করব। এটার হচ্ছে যে demo.wordpresslearners.net/wp-admin, এখান দিয়ে আমরা লগ ইন করবো। সো যখন ইনস্টল করবেন তখন অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি একটা ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, যাতে মনে থাকে পরবর্তীতে লগ ইন করার জন্য। তাছাড়া আপনার লগ ইন করতে আবার ঝামেলা হবে। সো এটাই ছিল আজকের ভিডিওতে দেখানোর, যে আমরা হচ্ছে cPanel-এ কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আগামী ভিডিও থেকে আমরা দেখব ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ শুরু করব, যে ওয়ার্ডপ্রেসের পরিস্থিতি, ড্যাশবোর্ডের যে পরিস্থিতি, সেটা প্রত্যেকটা এগুলোর সাথে আমরা পরিচয় হব। তারপর কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলা আগামী ভিডিওতে আমরা সবগুলো দেখব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।